Risk warning forex. ফরেক্স এলবিডিতে আপনাকে স্বাগতম। প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা। 2018 সালের এটা আমার প্রথম ভিডিও, তাই অবশ্যই এই ভিডিওতে আশা করছি কিছু পাবেন। এর জন্য পুরো ভিডিওটা মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে। আর আপনি যদি এখনো আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে অবশ্যই আমার পুরাতন ভিডিওগুলো দেখবেন, অনেক ভিডিও দেওয়া আছে। তো আজকে আমরা ফরেক্সের নতুন আইডিয়া শেয়ার করতে যাচ্ছি। এই আইডিয়া এর আগে কেউ শেয়ার করছে কিনা জানি না, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে আমি অনুরোধ করছি। তো নতুন বছরে আমাদের সবারই নতুন আশা নিয়ে আমরা সবাই চিন্তা ভাবনা করছি যে ট্রেড শুরু করব। তো আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের কমন সমস্যা, দেখেন আমাদের কাছে কিন্তু ট্রেডিং সিস্টেম আছে, ভালো 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 ট্রেডিং সিস্টেম আছে, কিন্তু সেগুলো আমরা ব্যবহার করতে পারতেছি না। সেই ব্যবহার না করার কারণে আমরা লস করতেছি। কিন্তু এদিকে কিন্তু মার্কেট মুভ করতেছে, মানুষ প্রফিট করতেছে, কিন্তু আমরা পারতেছি না। এর মধ্যে লসের কারণ নিয়ে আমি ভিডিও বানাইছি। আপনি ফরেক্স মার্কেটের লসের কারণের ভিডিও, এই যে এখানে ফরেক্স মার্কেটের লসের কারণ, এই ভিডিওটা দেখতে পারেন, ঠিক আছে? এখন আমাদের কাছে 80-90% প্রফিটেবল ট্রেডিং সিস্টেম আছে, আমাদের কাছে চেক লিস্ট আছে, তারপরে আমরা প্রফিট করতে পারতেছি না। কারণ কি? আমরা নিয়ম না মেনে ট্রেড করতেছি, মানি ম্যানেজমেন্ট করতেছি না, রিস্ক রেওয়ার্ড মানতেছি না। এগুলো না মানার কারণে আমরা লস করতেছি। তো আজকে একটা আইডিয়া শেয়ার করব, কারণ ফরেক্স এলবিডি এরকম একটা চ্যানেল, এরকম ফরেক্স এলবিডির সাথে কানেক্টেড মানুষজন আছে যাদের 5,000, 10,000, 20,000 তার উপরে ডলার ইনভেস্টমেন্ট করার ক্ষমতা আছে, কিন্তু তারা প্রফিট করতে পারতেছে না, কিংবা প্রবলেমের কারণে তারা ফরেক্স মার্কেটে ভালো করতে পারতেছে না। এখন আপনাদের তাদের সবার জন্যই আমি একটা আইডিয়া শেয়ার করতেছি। সেটা হলো, আপনারা একটা ভালো ট্রেডিং সিস্টেম সিলেক্ট করলেন যার উইনিং রেশিও ভালো, শর্ট টাইমে হইলেও সমস্যা নাই, আসলে লং টাইমে এটা কাজ করবে না। তো আপনি আপনার ট্রেডিং সিস্টেম সিলেক্ট করলেন, আপনি আপনার চেক লিস্ট বানাইলেন, মানি ম্যানেজমেন্ট ঠিক করলেন, এখন আপনাকে ট্রেড করা লাগবে। আসলে এই ভিডিওতে আসলে কোনো কিছু দেখানোর নাই, আমি পুরোটা শুধু বলেই যাব, আসলে দেখানোর মতো কিছু নাই, এবং যা করার আপনাকে নিজেকেই করতে হবে। আমি জাস্ট আইডিয়া শেয়ার করতে পারি, বাস্তবায়ন আপনাকেই করতে হবে। তো ট্রেডিং সিস্টেম আছে, এখন আমি যে সিস্টেমটার কথা বলবো এটা আপনাকে অ্যাপ্লাই করতে হলে আপনার মানি ম্যানেজমেন্ট করে আপনার মিনিমাম মাসে $500 ইনকাম থাকা লাগবে, ইনকামের হওয়ার চান্স থাকা লাগবে, যে আপনি পুরো ক্যালকুলেশন করে নেবেন যে এই ইয়েতে গেলে, এই ট্রেডিং সিস্টেমে আমার এত ব্যালেন্স থাকলে আমি $500 ইনকাম করতে পারবো। এখন আপনি জানেন যে আপনার ভুলের কারণেই ম্যাক্সিমাম ট্রেডে আপনি লস করতেছেন। হয় আপনার ট্রেডিং সিস্টেমে ট্রেড আসে নাই, সেই কারণে ট্রেড ট্রিগার করে দিচ্ছেন, লস করে ফেলছেন। হয়তো পুরোপুরি চেক লিস্ট মানেন নাই, মানি ম্যানেজমেন্ট করেন নাই, এই যে এইগুলা কারণে আপনি লস করছেন। কিন্তু আপনার ট্রেডিং সিস্টেম ঠিক আছে, একটা ট্রেডিং সিস্টেমে 80-90% প্রফিট দেয়, সেখানে আপনি পাচ্ছেন মাত্র 20-30%, যেখানে ওভারঅল আপনি এই কারণে লস থাকছেন। এখন এখান থেকে বেরিয়ে আসার বুদ্ধি কি? এখন আপনার ডিপোজিট অনুযায়ী আপনি চিন্তা করলেন যে আপনার এইভাবে ট্রেড করলে আপনার মাসে $500 ইনকাম হবে। তাহলে এই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, যে আপনি একজনকে নিয়োগ দিতে পারেন। $100 স্যালারিতে বাংলাদেশে আপনি অ্যাভেলেবল মানুষজন পাবেন যার ট্রেডিং সম্পর্কে কোনো আইডিয়ার দরকার নাই, কোনো কিছু দরকার নাই।
আপনি জাস্ট তাকে হচ্ছে চার্টের সামনে বসাই দিবেন, চেক লিস্ট ধরে বুঝাই দিবেন যে এই সিস্টেমে ট্রেড আসলে তুমি আমাকে বলবা। তখন আপনি আপনার নিজের হাতে রাখবেন মানি ম্যানেজমেন্ট, ট্রেড এন্ট্রি আর এক্সিট। সে হচ্ছে শুধুমাত্র পারফেক্ট ট্রেডগুলো আপনাকে ধরে দিবে। ঠিক আছে, পারফেক্ট ট্রেডগুলো আপনাকে ধরে দিবে, আপনি শুধু সে ট্রিগার করবেন। এখন এই যে আপনি একজনকে নিয়োগ দিলেন, এই নিয়োগ হইতে পারে আপনার বিজনেসের একটা হচ্ছে বড় টার্নিং পয়েন্ট। ধরেন আপনার, আমি আস্তে আস্তে বলি, একটু মনোযোগ সহকারে শুনবেন আর হচ্ছে বোঝার চেষ্টা করবেন। আপনি একজনকে নিয়োগ দিলেন, সে আপনাকে হচ্ছে $500 হচ্ছে প্রফিট করে দিল, মানে সে সিগন্যাল দিল, আপনি সব কিছু করলেন, ট্রেড ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, ট্রেড এক্সিট। মানে আপনার তো মেন প্রবলেম হয় কি, ট্রেড হচ্ছে ইয়ে করার সময়, মানে চেক লিস্ট মিলাই ট্রেড ওপেন করা, এটাই অনেকে হচ্ছে ধৈর্য রাখতে পারে না। এর জন্য যদি আপনি এই দায়িত্বটা আরেকজনকে দিয়ে দেন, তাহলে আপনি বেটার পারফরমেন্স করতে পারবেন। তো গেল, এখন আপনি দেখলেন যে হচ্ছে আপনার ট্রেডগুলো রাত্রে আসছে। তো এই ক্ষেত্রে আপনি হচ্ছে, যদি আপনার অনেক প্রফিট হয়, তাহলে আপনি শিফট হিসাবে 8 ঘন্টা করে 3জনকে রেখে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার ইনকাম হওয়া লাগবে মিনিমাম 1500-2000। এরকম ছোট ছোট স্টেপ, আগে একজনকে দিয়ে আপনি টেস্ট করে দেখে নেবেন যে এটা আপনার জন্য পজিটিভ হচ্ছে কিনা। অবশ্যই আমি এখানে ছোট ইনভেস্টর কথা বলছি না, একটু যারা বিগ ইনভেস্ট করে লস করতেছেন তাদের কথা বলতেছি। ছোট ইনভেস্টরের কথা আমি একটু পরে আসতেছি। তো এটা আপনার বিজনেসের শুরু হয়ে গেল, যে এখন আপনি হচ্ছে প্রফিট করছেন। কিভাবে প্রফিট করা লাগে, ট্রেডিং সিস্টেমকে, এগুলো আমি আগে দিয়ে দিছি। তে আপনার বিজনেসের শুরু হয়ে গেল। এখন এই বিজনেসটাকে আপনি কত বড় করতে পারবেন, এখন আমি না বললে আপনি কল্পনা করতে পারবেন না। যেরকম মনে করেন আপনার, এই যে আপনার ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য হচ্ছে আপনার অ্যানালিস্ট আপনার তৈরি হয়ে গেল, যা কোনো কিছু পারা লাগবে না। এই ক্ষেত্রে আমি একটা সাজেশন দিতে পারি, যারা হচ্ছে কোনো ফিমেল পার্সনকে নিয়োগ দিলে সবচেয়ে ভালো হয়। কারণ হচ্ছে তারা একটু ধৈর্যশীল হয় এবং বসে থাকতে পারে। এবং এই ক্ষেত্রে যারা হচ্ছে, যাদের হচ্ছে রেজাল্ট ভালোই পড়াশোনায়, আমার জব এক্সপিরিয়েন্স থেকে বলছি, তারা যারা পড়াশোনায় ভালো, তারা অন্যান্য কাজের দিক থেকেও ভালো হয়। ঠিক আছে, তাহলে যার হচ্ছে রেজাল্ট ভালো তাদেরকে নিয়োগ দিলে হচ্ছে আপনি বেটার হচ্ছে রেজাল্ট পাবেন। এখন আপনার বিজনেস স্টার্ট হয়ে গেছে, আপনি প্রফিট করছেন। এখন দেখেন, আপনারা হ্যাজ ফান্ডের নাম শুনছেন কেউ? হ্যাজ ফান্ড হলো যারা হচ্ছে অন্যের ফান্ড ম্যানেজ করে তাদের একটা পার্সেন্টেজ হচ্ছে রেখে দেয়। এখন আমি হচ্ছে, যারা নতুন ফরেক্স মার্কেটে আসে তারা হচ্ছে 100% প্রফিটের চিন্তা ভাবনা করে, যেটা আসলে কিছু মানুষ করতে পারে। হ্যাঁ, ডিপোজিট করে 100% প্রফিট করে, কিন্তু এটা কন্টিনিউ করা সম্ভব না। 10%, 20% প্রফিট করে অনেক টাফ হয়ে যায়। এখন আপনার একটা প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে নিয়োগ দেওয়ার মাধ্যমে, যারা হচ্ছে আপনার জন্য কাজ করে এবং আপনি নিয়মিত লাভ করছেন। আমার যদি কেউ 50,000 টাকা ইনকাম করে দেয়, আমার কাউকে 10,000 টাকা দিতে বাধবে না, এবং যে কাউরই বাধা উচিত না। যেরকম ফরেক্স মার্কেটে আপনি সবকিছু নিতে পারবেন না, আপনি এখানে কিছু স্যাক্রিফাইস করলেন। এখন দেখেন, আপনার যখন হচ্ছে পরে আছে আপনার ট্রেডিং সিস্টেম ইয়ে করার জন্য একটা লোক নিয়োগ দিলেন, পরে আছে আপনার বড় হয়ে গেল প্রতিষ্ঠানটা, পরে আপনি মানি ম্যানেজমেন্ট করার জন্য একজন লোক নিয়োগ দিলেন। এরকম বিভিন্ন বিভিন্ন সেক্টরে আপনি কাজ করতে করতে বুঝে যাবেন। ঠিক আছে, তখন আপনার আপনার প্রতিষ্ঠান হয়ে গেল। তো এখন আপনি কি করতে পারেন, দেখেন এখন কিন্তু হচ্ছে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলে প্রতি মাসে 1 লাখে 1,000 টাকাও, 1,000 টাকারও নিচে দেয়। তো এখন আপনি আপনার হ্যাজ ফান্ডে যদি আপনি নিয়মিত প্রফিট দেখাইতে পারেন, মানুষজন দেখে বলবে আসেন ভাই আমার টাকাটা নেন, আপনি এখানে দিয়ে টাকাটা ইয়ে করেন, ম্যানেজ করেন, তার বিনিময়ে আপনি আমাকে এত টাকা দিবেন। মনে করেন হচ্ছে আপনি মাসে 10% প্রফিট করতেছেন উইদাউট রিস্কে। আমি রিস্কি কোনো সিস্টেমের কথা বলবো না।
ঠিক আছে, 10%, মানে $100 $10, $1000 $100। ঠিক আছে, তাহলে আপনি 1 লাখ টাকা কেউ আপনার ইয়েতে ডিপোজিট করলো আপনার হেজ ফান্ডে, আপনি সেটা ম্যানেজ করে মাসে হচ্ছে 10,000 টাকা ইনকাম করলেন। 1 লাখে 10,000 টাকা, মানে 10%। সেখানে আপনি তাকে 5,000 দিয়ে দিলেন, সে ব্যাংকে কিন্তু 700-800 পাইতো, সেখানে আপনি সে পাচ্ছে 5,000, আর আপনার থাকলো 5,000। এরকম এই প্রতিষ্ঠানটা কত বড় হইতে পারে আপনি এবার চিন্তা করে দেখেন। এখন আসি যাদের বিগ ইনভেস্ট নাই, যাদের টাকার পরিমাণ কম, $100-200 দিয়ে ট্রেড করে, তারা কি করবে? তারা যারা এই প্রবলেমটাতে ফেসে আছেন, যে আপনার নিজের ভুলের কারণে বেশিরভাগ ট্রেড লস করছেন এবং ফরেক্স মার্কেটে ভালো করতে পারতেছেন না, তাদেরকে আমি বলবো যে আপনি যদি বাসায় থাকেন তাহলে হচ্ছে, আর আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার ট্রেডিং সিস্টেম আপনিই দেখেন সবকিছু, কিন্তু ট্রেড এন্ট্রি নেওয়ার আগে আপনার ওয়াইফকে দিয়ে আপনার চেক লিস্টটা টেস্ট করে নিয়ে, সে হচ্ছে আসলে কোয়ালিটি ইয়ার হিসেবে কাজ করবে, সে এসে বলবে হ্যাঁ চেক লিস্ট সব ঠিক আছে, তখন আপনি ট্রেড ট্রিগার করবেন। এটা আপনার বাসার যে কাউকে দিয়ে করাই নিতে পারেন। আর আপনি যদি মেসে থাকেন তাইলে আপনার কোনো ফ্রেন্ডকে দিয়ে করাই নিতে পারেন, যে কাউকে দিয়ে আপনি আপনি যখন ট্রেড এন্ট্রি নেবেন তখন তাকে ডাক দিবেন যে হ্যাঁ দেখো এটা ঠিক আছে কিনা, সে যদি হ্যাঁ কি ওকে করে দেয় তাহলে আপনি ওইটা ট্রিগার করে দিলেন। আর ট্রেড ম্যানেজমেন্ট এগুলা টেগুলা হাবিজাবি তো বহুত ভিডিও দিছি, এগুলা ফলো করে অনেকে প্রফিট করছে এখন। ঠিক আছে, এর এর বিনিময়ে কি হলো, আপনি তাকে হচ্ছে পার মান্থ যদি $100-200 ম্যানেজ করেন, $50 তো প্রফিট করতে পারবেন। 3-4 হাজার টাকা প্রফিট হচ্ছে, ওইখান থেকে 500 টাকা আপনি তাকে দিয়ে দেন, সেও খুশি আপনিও খুশি, মাস শেষে আপনি প্রফিট করতেছেন। আর বড় লটে ট্রেড করার কথা অবশ্যই আমি বলবো না। তো আশা করি আইডিয়াটা আপনাদের বুঝতে পারছেন। আইডিয়া বুঝতে না পারলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।